আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে বামগ্রেস জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো গণমঞ্চ নামে একটি বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষে এই আহ্বান জানানো হয়। আমরা আজকে গণমঞ্চ ত্রিপুরা কেন্দ্রীয় কমিটির পক্ষে বর্তমান যে লোকসভা নির্বাচন সেই উপলক্ষে আমাদের যে বক্তব্য জনগণের কাছে তা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। আজকে এই সম্মেলনে সাংবাদিক সম্মেলনে রয়েছেন আমাদের গণমঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি যামিনী গোয়ালা, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক, সেক্রেটারি প্রদ্যুৎ মজুমদার, সদস্য লক্ষণ রায়, সদস্য বিশ্ববিদ্যালয়। যে কথা আমি বলতে চাই যে আজকে এমন একটা পরিবেশে এই লোকসভা নির্বাচন যে সেটা কোনো দল ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রশ্ন। ভারতবর্ষে গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কি থাকবে, এই প্রশ্নে কিন্তু আজকে ভোটটা হচ্ছে। স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল, সমস্ত ধর্ম বর্ণ ইডিওলজি ইত্যাদি ভেদাভেদ ভুলে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, আজকে এই সংগ্রামের প্রশ্নে কিন্তু দাঁড়িয়েছে। যেমন আজকে দেখুন আমরা এই গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে রাষ্ট্র ক্ষমতায় আসছে। 18 সালে আমরা বলছিলাম যে 18 সালে একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসছে। তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বুঝেনি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। বলুন তো দেখি আপনারা, শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসছে, কোথায় পোস্টার দেখছেন শহরাঞ্চল? বিজেপি ছাড়া কোনো পোস্টার নেই। হোয়ারেজ 60% তাদের বিরুদ্ধে ভোট। মানুষের মধ্যে একটা ভীতি ভয় একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা মানুষ কথা বলতে পারে না। এটা পরিবর্তন চাইছে, যার জন্য আমরা দীর্ঘদিন গত 10 বছর যাবৎ এবং এখানে 6 বছর আমরা বলছি যে সমস্ত অপোজিশন যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গণতন্ত্র থাকুক, রাজ্যের মানুষ কথা বলতে পারুক, মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে আরও এগিয়ে যায়, এটা হোক। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যা দেরিতে হলো ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে। আমরা স্থির বিশ্বাস আজকে যা চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায়। যতই 400 পার হবে, বিজেপি বলো, প্রধানমন্ত্রী বলো, মোদি বলো, তার যে দলের নেতার কর্মীরা বলো, আমি এবং গণমঞ্চ দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না, আসছে না, এবং ত্রিপুরার 2টি আসন হারাবে।